দলীয় জোট যদি ক্ষমতায় আসে তখন মিডিয়ার স্বাধীনতা কি আসলেই থাকবে, তা নাকি মিডিয়া থেকে কোনো ধরেন যে মিডিয়ার যদি আমি যদি বলি শোবিজের যদি কোনো কন্টেন্ট আর কি শেয়ার হয় সেগুলো কি ইসলামোফোবিক বা ইসলাম বিরোধী ট্যাগ দেওয়া হবে কিনা? তারপর আমরা ধরেন প্রথম আলোর যে কিশোর আলো কিংবা প্রথম আলো ম্যাগাজিন শোবিজ টাইপ যে কন্টেন্ট গুলো দেখতে পারি সেগুলো কি থাকবে কিনা, এটা হলো আমার একটা প্রশ্ন। তারপর আমি যদি বলি যে ডিজিটাল সাইবার অ্যাক্ট যেটা ছিল 2018-তে, সেখানে কিন্তু যে সো কল্ড জাতির পিতা মানে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কিছু যদি লেখা হতো সবাই কিন্তু এটার মানে আওতায় পড়তো এবং শাস্তির সীমাবদ্ধ হতো। তো সেখানে আমরা কি এটার ঝুঁকিতেও আছি কিনা? তারপর আমরা যদি দেখি যে মিডিয়া থেকে যখন কন্টেন্ট গুলো ফেসবুকে আসে তখন একদল ডিরেক্ট কন্টেন্ট গুলোর উপর ঝাঁপিয়ে পড়ে, ইভেন কন্টেন্টে যদি কোনো মেয়ে নিয়ে হয় তখন সেখানে আমরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেখতে পাই। বিশেষ করে আমার যে একজন সহযোগী আর কি কমেন্ট করলো যে জাইমা রহমানকে ঘোমটা পড়তে দেখা গেছে কিংবা না, ওইরকম কন্টেন্টেরও যদি আমি কমেন্ট গুলোর দিকে বিশ্লেষণ করি সেখানে আমি দেখবো যে কিভাবে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। পাশাপাশি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাম্য ভাই যে মারা গেছে সেদিকেও যদি আমি লক্ষ্য করি সেই কমেন্টের মধ্যেও কিন্তু তার বিচার চাওয়ার পরিবর্তে প্রথমে চাওয়া মানে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে, কেন সে রাতের বেলা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছে। এসব মানে আপনারা যে আপনাদের কমিটমেন্টের জায়গা থেকে কতটুকু সৎ থাকবেন এটা আমি জানতে চাই। পাশাপাশি 10 দলীয় জোটের মধ্যে এনসিপি যেমন আছে তেমনি কিন্তু জামাতে ইসলামীও আছে। আমি যদি আমার হলের কথা বলি, আমার হলে জাতীয় ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ ভাই আছেন। তো ওনার সাথে আমি দেখতে পাচ্ছি যে হল সংসদের বাকি সদস্যদের সমন্বয় হচ্ছে না, তারা একসাথে মিলেমিশে কাজ করতে পারছে না। তা আপনি যেগুলো বলছেন সেটা কি 10 দলীয় জোটের পক্ষ থেকে বলছেন নাকি শুধু আপনার নিজস্ব দলের পক্ষ থেকে বলছেন, এগুলো আমার জানা দরকার। তারপর পাশাপাশি আমি জানতে চাচ্ছি যে ডাকসু থেকে যখন কোনো প্রতিবাদ হয় তখন সেটা কেন একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হয়, মানে সিলেক্টিভ প্রতিবাদ কেন হয় কিন্তু সেটা নিউট্রাল প্রতিবাদ কেন হয় না? তো এইসব প্রশ্নে আর কি আমার কাছে আপনার কাছে আমার জন্য থাকবে। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে যে বিষয়টা আমি আমার দলের যে এজেন্ডা গুলো দলের প্ল্যান এটা আসলে তুলে ধরবার চেষ্টা করেছি। মানে এটা এনসিপির প্ল্যান, নট 10 দলীয় জোটের। হ্যাঁ, দ্বিতীয়ত যে বিষয়টা একদল থাকে না ভাই, আমাকে একটু কথা বলতে দিতে হবে। জি জি জি, বলুন বলুন। তো আমার প্ল্যান, দ্বিতীয়ত আপনি প্রথমে যে কোশ্চেনটি করেছেন ট্যাগিং এর বিষয়, দেখেন মানে আমরা তো তেলবাদী সাংবাদিকতাটা দেখেছি এবং দেখছি, সেটা যদি মানে আমরা কথা সেটা যদি না বলতে পারি তাহলে আসলে আমরা শুধরাবো কিভাবে? আমরা আসলে এই সমস্যাগুলো তো আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে, এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। দ্বিতীয়ত আপনি সবিক সাংবাদিকতার যে বিষয়টা নিয়ে আসছেন, আমাদের কাছে মনে হচ্ছে যে ধরেন এই ডাকসু নির্বাচনের আগে কিংবা ছাত্র সংসদ গুলো নির্বাচনের আগেও এই ধরনের একটা আলোচনা হয়েছে ক্যাম্পাস গুলোতে যে যদি আসলে এরা যদি জিতে আসে, ওরা যদি জিতে আসে তার নারীর অধিকার ক্ষুণ্ণ হবে, নারীদেরকে বোরকা ছাড়া চলতে দিবে না, গান বাজনা হবে না, কনসার্ট হতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচনের পরবর্তীতে এখন ঠিকঠাকই সবগুলো ক্যাম্পাস ফাংশন করতেছে এবং নারীরা আগেও যেভাবে চলতেছিল এখনো সেভাবে চলতেছে, যেভাবে কনসার্ট গুলো হতো সেভাবে কনসার্ট গুলো হচ্ছে। এটা নিয়ে আসলে খুব বেশি সমস্যা হয়নি এবং আমরা এতটুকু নিশ্চয়তা দিতে চাই এনসিপির পক্ষ থেকে, আমরা তো এটার ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো মানে কি বলেছি আমরা জিরো টলারেন্স থাকবো। আমরা মানে গণমাধ্যমের মানে যেভাবে এখন ফাংশন করতেছে আমরা এতটুকু নিশ্চয়তা দিতে। আরেকটা জিনিস উল্লেখ করি, 21শে টিভিতে কিন্তু একটা মানে 21শে টিভিতে কিন্তু একটা কমপ্লেন ফাইল করা হয়েছিল যে মানে যাতে নিউজটা সরায় না হয়। এই ইনসিডেন্টটাও আই গেস আপনি একজন জানেন। উপস্থাপকের তাকেও সরানো হয়েছে, একজন উপস্থাপকের জব চাকরিচ্যুত করা হয়েছিল। কবে এটা, কখন? এটা কিছুদিন আগে, গত বছর কারণ বাজার কেন্দ্রিক কোনো নিউজ নিয়ে। সেটা আমার জানা নেই। তো আমরা এতটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে গণমাধ্যম তার সর্বোচ্চ আপনার যদি জানা না থাকে আপনি কিভাবে নিশ্চয়তা দিবেন?